বন্ধুরা, পেঁপে সবজি কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। তো এই সবজিটা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি একটু অন্যরকম করে রান্না করে দেখাবো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানাচ্ছি পেঁপের সবজি। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা আলু আর পেঁপে। তো এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বড় করেও কেটে নিতে পারো। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁপে। একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। আবারও এইভাবে নাড়াচাড়া করব। তো এরপরে একটু ঢেকে দেব যাতে পেঁপেগুলি সেদ্ধ হয়। তো একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করব। তো দেখো, পেঁপেটা যখন ভাজাভাজি হয়ে যাবে তখন পেঁপেটা তুলে নেব। তো বন্ধুরা দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি পেঁপেটা, এরপরে আমি তুলে নিয়েছি। তো কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো ভালো করে একটু ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো করে ভাজতে সুবিধে হবে। তো মশলাটাকে আগে ভালো করে ভেজে নেব। এবারে একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো, জলটা শুকিয়ে এসেছে, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে। আগে যে পেঁপেটা আমি ভেজে তুলে নিয়েছি সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তো এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে নিয়েছি। তো প্রথমেই আমি বলেছি আজকে একটু অন্যরকম করে রেসিপিটা বানাবো। তো বন্ধুরা দেখো, আমি আজকে একটু অন্যরকম করে বানিয়ে নিলাম। তো তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো। তো সর্ষে বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো একটু জল, কারণ বেশি ভাজাভাজি করলে তেতো হয়ে যাবে। সর্ষে দিয়ে বেশি ভাজাভাজি করা যায় না। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে একটু ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো বন্ধুরা দেখো, ফাইনাল লুক এরকম হয়েছে। আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একদিন হলেও ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।